রহমতুল্লাহ আলাইহি ঠিক কিনা? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা জিততে চাই, ইনশাআল্লাহ আমরা জিতবো। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী দুটো কথা বলি আমি শেষ করবো, যেহেতু অনেক মেহমান রয়েছেন। সম্মানিত ভাইরা, আমাকে আমাদের মরহুম মোহাম্মদ আলী ভাই এবং আকমাল ভাইকে নিজামী ভাই একদিন ডাকলেন। তিনি তখন শিল্পমন্ত্রী। শাহরিয়ার কবির এবং ডক্টর মাসুম সাহেব এই দুইজন টিম নিয়ে এসেছেন সাঁথিয়া বেড়ায় যুদ্ধ অপরাধ সম্পর্কে তদন্ত করবার জন্য। আমাদের মোহাম্মদ আলী ভাই তো একটু দরাজ দিন লোক ছিলেন, একটু জোরে কথা বলতেন। ওনার একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটা নিজামী ভাইকে বলার জন্য ওই অফিসে আসছেন, আমাকেও ডাকছেন। নিজামী ভাইকে মোহাম্মদ আলী ভাই বলতেছেন যে ভাই বলেও সাহস পাই না, না বলেও পারি না। নিজামী ভাই চরিত্র তো বোঝেনি, এই মাথাটা উঁচু করে একটু তাকালো, বলো মোহাম্মদ আলী। তো উনি বলতেছেন, মোহাম্মদ আলী ভাই বললেন যে আপনার বিরুদ্ধে শাহরিয়ার কবির নতুন কেবল একেবারে জামাত ইসলামের নতুন কোন দায়িত্বশীল না। আমি তো চুপচাপ হয়ে গেছি। তখন মোহাম্মদ আলী ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি এটা করলেন না, এই সাঁথিয়া থানায় অনেক মামলা আছে অজ্ঞাত আসামি, এই আসামির মধ্যে ঢুকায় দিয়ে ওদের জেলখানায় ঢুকায় দেয়, তাহলে এই তদন্ত করতে পারবেন না। নিজামী ভাই বললো এই কি তোমাদের ইসলামী আন্দোলনের নেতার বৈশিষ্ট্য? কোন আসলের মানুষ কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমরা নিজামী ভাইয়ের চরিত্র আমরা গ্রহণ করব। আমরা চাঁদাবাজি করব না, আমরা সন্ত্রাসী করব না, আমরা মানুষের অন্যায় করব না, আমরা মামলাবাজ হব না। মনে থাকবে তো? আমরা মানুষের দ্বারে দ্বারে জামাত ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। লক্ষাধিক ভোটের ডিফারেন্স নিয়ে আমরা এই আসনে জিতবো ইনশাআল্লাহ তাআলা। গত চার দিন হলো একটা যুদ্ধ চলতেছিল, আপনারা বুঝছেন। দুইটা দেশের প্রক্সি যুদ্ধ চলছিল। একটি যুদ্ধ একটি দেশের থেকে ঘোষণা করা হলো, এই যুদ্ধের নাম হলো বুনিয়ানুল মারসুস, ইস্পাত নির্মিত প্রাচীরের যুদ্ধ। 24 ঘন্টা না যেতেই কিন্তু তারা বিজয়ী হলো। তার মানে আল্লাহর শর্ত হলো এইটাই, বুনিয়ানুল মারসুস সুযোগ্য সন্তান ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন নিজামী সাহেবের হাতকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি আপনাদের সামনে ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা মৃত্যু আসা পর্যন্ত এই আসনে জামাত ইসলামকে বিজয়ী না করে মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে থাকবেন তো? আমরা আশা করি আজকে এখানে লক্ষাধিক লোক হবে ইনশাআল্লাহ তাআলা। এই লক্ষাধিক লোকের কাছে তোমাকে আমরা বেশি বেশি করে ডাকবো, ওয়াদা করছি। আল্লাহ তুমি আমাদেরকে জমিনে বিজয় দান করো। সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজানের সাথে আমরা প্রত্যেকেই যেন প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করতে পারি। আপনারা 14 সালে আন্দোলন করেছেন, 18 সালে আন্দোলন করেছেন, 23 সালে আন্দোলন করেছেন, কোন ফল পাননি, সুফল আনতে পারেননি। কিন্তু 24 সালের জুলাই মাসে যে হঠাৎ করে একটি আন্দোলন এসেছিল, সেই আন্দোলনে কিছু যুবকের কণ্ঠস্বরের মাধ্যমে হাজারো আবাল বৃদ্ধ বনিতা একত্রিত হয়ে রাস্তায় নেমে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা অসংখ্য মানুষ বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে এই সুফল এনে দিয়েছে। শহীদ মিনারের পাদদেশে ঢেউ উঠেছে প্রবল ঢেউ, হারিয়ে যাবে তলিয়ে যাবে সামনে তোদের গায়ের কেউ। খুন করেছ, পাপ করেছ, রক্তে তোমার মুক্তির আঙাল। ধ্বংস নামক গজব নামক কে ফেলুক মহাকাল। সংগ্রাম উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী বেড়া সাথিয়া পত্রিকা দিব পাবনার অন্যতম প্রাণ পুরুষ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম
খোকন সর্দার, আমি সেই জুলাই শহীদ সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি বলতে চাই, আমরা ফেসিবাদ বিরোধী যত শক্তি এখন রয়েছি, আমাদের মধ্যে কোনো বিভাগ নাই। ফেসিবাদ বিরোধী সকল প্রশ্নে আমরা এক মনে আন্দোলন করতে চাই। আদিবাসীদের দেবো না। শহীদ ওয়াসিম মুক্ত, সেই শহীদ যুদ্ধ, দিয়েছিল রক্ত, ও রক্তের বন্যায়, দিল্লি না ঢাকা, ধন্যবাদ। আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি। আপনারা দেখেন, এই যে সামনে একটা রোগ এখানে দাঁড়িয়ে আছে, আমাদের পিছনে কিন্তু লোক বসে আছে। আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা একটু বসুন, আমাদের পরিবেশটাকে সুন্দর করুন, একটু বসুন। সম্মানিত উপস্থিতি, ছাত্র নেতা জনাব মাওলানা আব্দুল গফফার খান, জনাব মাওলানা আব্দুল গফফার খান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ভাইরা, সম্মানিত পাবনাবাসী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদতের পরে ঢাকা থেকে সাংবাদিকদের একটা টিম এসেছিল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ব্যাপারে আপনার মন্তব্য কি? সে নাকি আপনার বন্ধু ছিল। উনি বললেন, শিবপুর মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা, 12 বছর আমি একসঙ্গে তার সঙ্গে ছিলাম। উনি বললেন, আমি সাক্ষী দিতেছি, ছাত্র জীবনে কোনোদিন নিজামী সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উনি বললেন যে আপনারা এসেছেন, একটা গল্প শুনে যান। উনি বললেন যে কৃষি মন্ত্রণালয়ে আমার পিতা চাকরি করতেন একজন অফিসার হিসাবে। ওনার পিতা বলে, আমার পিতা তবলিগ জামাত করত। আমার আব্বা চাকরি করার সুবাদে আমি নিজামী সাহেবকে কয়েকদিন দেখেছি। উনি বললেন যে আমার আব্বা আমার কাছে গল্প করতেন। আমরা আজকে বলতে চাই, আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ হয় নাই, শহীদের এই আলোচনা সভা থেকে আমরা ঘোষণা করতে চাই, আওয়ামী লীগের ডালপালা যা আছে পাতা সুদ্ধা আমরা পুরায় বাংলার মাটিতে হবে না। আমরা বলতে চাই, আমার বাম পাশে শহীদদের উত্তর শহীদরা শুরু হয়েছেন, আমার শহীদদের উত্তর শহীদ মাসুদ সাইদের, আমার মামুনুর সর্বশেষ বলতে চাই, ইতিহাসে এরকম নজির নাই। আপনারা দেখেছেন, পাবনা সদরের এমপি প্রার্থী জনাব হাফেজ মাওলানা ইকবাল হুসাইন ভাই এখন আমাদের সামনে বক্তব্য পেশ করছেন। শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন কেন্দ্রীয় বিভাগীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং সাথিয়া বেড়াবাসীর এক অংশ। সংগ্রামী সাথিয়া বেড়াবাসী, আমি দীর্ঘ বছর কেন্দ্রীয় জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ 12 বছর যাবৎ বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ছিলেন এবং দীর্ঘ হয়েছে। এরপরে অধ্যাপক গোলাম আজম সাহেব
তিনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন। আমাদের আব্দুল খালেক সাহেব, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। মাস্টার শফিকুল্লাহ সাহেব, তিনি আমিরে জামাতে দায়িত্ব পালন করেছিলেন, স্বাভাবিক ছিল। শুধু মাওলানা মতিউর রহমান নিজামী আমিরে জামাত হিসাবে এই দায়িত্ব পালন করার জন্যই তাকে জেলখানায় শহীদ হতে হয়েছে, ফাঁসির কাস্টে যেতে হয়েছে। সংগ্রামী এলাকাবাসী, এটা নতুন কোনো ঘটনা নয়। পাক ভারত উপমহাদেশে ইসলামী আন্দোলন করার অপরাধে প্রথম আমিরে মতিউর রহমান নিজামী, যাকে ইসলামী আন্দোলন করার অপরাধে